আলাইকুম, আমি সাব্বির হাসান। আজকে আমার ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই এটা কমেন্ট করবেন যে আমার এই যে আমি কথাগুলো বলবো সেইগুলো প্রশ্নের উত্তরগুলো আপনারা একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আমি আশা করব। আমার আমার কথাগুলো হচ্ছে সম্পূর্ণ আজকে ক্রিকেটের যে বাংলাদেশের বর্তমান যে ক্রিকেটের অবস্থা সেই বিষয়গুলো নিয়ে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট কি ধ্বংসের দিকে যাচ্ছে? আপনার মতামত কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা এখন কোন অবস্থানে দাঁড়িয়ে আছি, আমাদের ক্রিকেট এখন কোন অবস্থানে আছে, এটা আপনারা জানিয়ে যাবেন। তৃতীয় প্রশ্ন, আমাদের ক্রিকেটে কি রাজনীতি ঢুকে গেছে, অথবা আমরা ক্রিকেট কি রাজনীতির সাথে খেলছি? চতুর্থ প্রশ্ন, ক্রিকেট পৃথিবীর যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটা মূলত কিসের, এটা আপনারা একটু বলে যাবেন। আমি হয়তো জানি, কিন্তু আমি চাচ্ছি না যে কারো বিষয় অথবা কাউকে নিয়ে সমালোচনা করতে। না, আমার জনগণের কাছে আবদার যে আমার ভিডিওটা যারা দেখবেন এই প্রশ্নগুলোর অ্যান্সার ঠিকই দিবেন। একটা কমেন্ট করবেন যে এই প্রশ্নগুলো এরকম বলে, ঠিক আছে? আমাদের ক্রিকেট কি জিম্বাবু, কেনিয়ার এদের মতন হয়ে যাচ্ছে? লাস্ট 2-3 বছরের পারফরমেন্স গুলো আপনারা দেখেন। সত্যি কি ভাই আমাদের আদৌ কি ক্রিকেটের ভিতর ক্রিকেট নিয়ে ভাবনা চিন্তা করছি আমরা, না আমরা রাজনীতি নিয়ে ভাবনা চিন্তা করছি? তারপর আমি বলবো নাজমুল স্যার যে কথাগুলো বলছেন একটু ভুল বলে না হয়তো, এবং খেলোয়াড়দের যেগুলো উচিত ছিল তারা এই কোন বয়কট করে। ভাই আপনি কোন খেলোয়াড়ের কাছ থেকে আশা করেন যে যার মুখে যেগুলো মানাচ্ছে? এখন ভাই যে জাতীয় দলই ঠিক মতন পারফরমেন্স করতে পারে না, সুযোগ পাইয়ে পারফরমেন্স করে দল থেকে বাদ করে সে যদি একটা সমালোচনা করে বসে, সেইটি কি মানানসই? জীবনই না। ভাই দেখেন জিম্বাবু ক্রিকেট টিমটা কিভাবে ধ্বংস হয়ে গেছে। ওরা 1999 থেকে 2003 সাল পর্যন্ত যে জিম্বাবু টিমদের আমরা দেখছিলাম, আমি হয়তো দেখি নাই কিন্তু খবরে অথবা বিভিন্ন জায়গায় যে দেখছি, ওই জিম্বাবু টিমটা কি কারণে ভেঙে গেছে? রাজনীতির কারণে। তো বাংলাদেশের 2015, 14, 15, 16, 17, 18, 19, 20, মানে 5-6টা বছর যে বাংলাদেশের ক্রিকেটটা ছিল কত সুন্দর, মানুষ আবেগ নিয়ে দেখতো, ম্যাচ জেতার মানে একটা বিশ্বকাপ জেতার অনুপ্রাণিত হতাম আমরা। সেই টিমটার অবস্থান আজকে কোথায়? সেই টিমটার অবস্থান আজকে কোথায়? আমার একটাই প্রশ্ন, টিমটার অবস্থান আজকে কোথায়? সামনে পরিস্থিতি কি আরো খারাপের দিকে যাচ্ছে ভাই? আমরা যদি এখনই আমাদের দেশটাকে রক্ষা না করতে পারি, সামনে কি করতাম? কিছুই করার নাই। এখন ভাই সবাই একতাবদ্ধ হওয়া উচিত, আমাদের দেশকে ক্রিকেটকে বাঁচানো উচিত। কোনটা ভুল কোনটা সঠিক আমি মনে করি সেটা একমাত্র বিসিবি ডিসাইড করতে পারবে। বাইরে থেকে এটা অবসরপ্রাপ্ত খেলোয়াড়, সে একটা মন্তব্য করবে, বিসিবি থেকে একটা মন্তব্য করবে, সেই মন্তব্যের যে রানিং যে খেলোয়াড়গুলো বর্তমানে যারা সার্ভিস দিচ্ছে দেশকে, তারা প্রতিবাদ করবে। কেউ যাবে এক পক্ষে কেউ যাবে পক্ষে, ভাই দ্বন্দ্বটা হওয়ার পর ক্রিকেটটাই ধ্বংস আমাদের। তো আমরা চাইবো না সাধারণ জনগণ, 18 কোটি মানুষের আবেগ ভালোবাসা, এই ক্রিকেট খেলাটা ধ্বংস হয়ে যাক। ভাই ফুটবল আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছিল, কিন্তু এখন বর্তমানে আবার একটু প্রাণ ফিরিয়ে আনছে। সবাই একটা আবেগের জায়গা আমাদের, সেই আবেগগুলো কেউ যেন নষ্ট না হয় সেদিকে আমরা একটু খেয়াল রাখবো। ভাই কেউ রাজনীতি আনবেন না ভাই, একটাই কথা ভাই, কেউ ক্রিকেটের প্রতি কোনো রাজনীতি আনবেন না। এটা আমাদের 18 কোটি মানুষের একটা আবেগ, ভালোবাসা। ক্রিকেট কন, ফুটবল কন, কাবাডি কন, হাডি, মানে যত প্রকার বাংলাদেশের খেলা আছে আন্তর্জাতিক পর্যায়ে, ভাই এগুলো বাংলাদেশের মানুষের একটা আবেগ। দেখবেন হাজারো বলার পরও একটা ছেলে যায় ক্রিকেট খেলা দেখে। এখন এইসব বিষয়গুলোকে রাজনীতির ভিত্তিতে আনবেন না, হয় খেলোয়াড়রা আনবেন না ভাই দয়া করে, বিসিবি আনবেন না। আমার খেলোয়াড়দের খেলতে দিন, বিসিবি যেটা রায় নেওয়ার সেটা বিসিবি নিচ্ছে, খেলোয়াড়রা কোনো না যাওয়াটাই বেটার। আপনারা আপনাদের পারফরমেন্সটা করেন, উপভোগ যান। মানে মানে আমি যে ভিডিওগুলো দেখলাম, আমি দেখতে আসছি অনেক কিছুই ভাই। এতে দোষ কার গুণ কার সেটা জনগণ সবাই জানে, সবার কাছেই মোবাইল আছে, সবাই ভিডিও দেখে। দোষ কার গুণ কার সবাই আমরা যাচাই বাছাই করতে জানি, সবাই উপযুক্ত বয়স আছে অথবা উপযুক্ত জ্ঞান আছে জানার জন্য। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট,
যে আপনারা ক্রিকেটটাকে নষ্ট করেন না, আমাদের ভালোবাসা আবেগটাকে নষ্ট করেন না ভাই। 18 কোটি মানুষ সবাই একটা আশা নিয়ে বসে থাকে। হ্যাঁ, বাংলাদেশ টিম কোনো মেজর শিরোপা যেতে নাই, সেই বলে কি বাংলাদেশের দর্শক কমে গেছে? 18 কোটি মানুষের ভালোবাসা কমে গেছে আমাদের? যায় না ভাই। আপনারা ভাই ক্রিকেটটাকে রাজনীতির ভিতরে ঢুকিয়ে নষ্ট করেন না। আমি খেলোয়াড়দেরও অনুরোধ করছি, আপনারা মাঠে যান, পারফরমেন্স করেন, খেলেন, ঠিক আছে? আপনাদের সাথে 18 কোটি মানুষ আছে। বিসিবিকে বলছি, আপনারা ন্যায়ের সাথে লড়াই করেন। যেটা ন্যায়, দরকার পড়লে আমরা টি-20 বিশ্বকাপ খেলবো না, কিন্তু আমরা নিজেদের সম্মানকে সবসময় আকাশ ছোঁয়াই রাখবো। কারণ ইন্ডিয়া যে কাজটা আমাদের সাথে করছে অথবা করতে চাইতেছে ভাই, আমাদের দরকার নাই টি-20 বিশ্বকাপ খেলা। দরকার নাই আমাদের টি-20 বিশ্বকাপ খেলা, কারণ আমাদের 15-16 জন প্লেয়ার যাবে, তাদের জীবনের রিস্ক নিয়ে আমাদের আর বিশ্বকাপ দরকার নাই তো ভাই। ভাই আমি আবারও বলতে আসি, ক্রিকেটের রাজনীতি আনবেন না ভাই। আমি ছোট হয়ে আজকে এই যেটু বুঝি ভাই ক্রিকেট সম্পর্কে, আমি চাই না এই ক্রিকেট খেলাটা নষ্ট হোক। অথবা ভাই নেক্সট টাইম যদি কোনো বাবা মাই দেবে না যে তার ছেলে যায় ক্রিকেট খেলো, আপনাদের কাছে অনুরোধ করছি, যারা যারা আমার ভিডিওটা দেখবেন একটা করে কমেন্ট করে যাবেন এবং একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ভাই। আর আমার প্রশ্নগুলোর উত্তরটা আপনারা একটু কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আমার ভুল ভুল টুল দিকটা ক্ষমার চোখে দেখবেন। এবং আমি একজন সত্যিকারের ক্রিকেট লাভার, কারণ আমি ক্রিকেটটাকে খুব ভালোবাসি। সেই জন্য ভাই সবার কাছে অনুরোধ, ক্রিকেটটাকে রাজনীতির বিষয়ে ঢুকেন না, ক্রিকেটার খেলতে দিন। এবং বোর্ড পরিচালক যারা আছেন তারা বোর্ড পরিচালনা করেন, এবং ন্যায্য ব্যক্তি যে তাকে দলের সুযোগ দেন, যারা অন্যায্য তাদেরকে দলের সুযোগ দেওয়ার দরকার নেই। কারণ শুধু শুধু একটা প্লেয়ারকে বারবার সুযোগ দিয়ে তার শেয়ার পারফরমেন্স খারাপ, তাকে দরকার নাই। আমাদের 18 কোটি মানুষের ভালোবাসা যদি আমরা একদিন বিশ্বকাপটা জয় করে দেখাতে পারি। আজকের মতন এই ভিডিও এখানেই রাখলাম ভাই। সবাই ভালো থাকবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ছোট হলে সবাই ভুল দৃষ্টিতে দেখবেন ভাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।